শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ যাচ্ছি আমরা বাবার বাড়ি, তার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে আসছি। এই যে বাস স্ট্যান্ড বলতে গেলে বাজারে আসছি। এই বাজার থেকে ভোর 4টের সময় বাস ছিল, 4টের বাসে করে আমরা পোর্ট ব্লেয়ারে আসছি। এখন আছি আমরা বারাটাঙে, কদমতলার পরেই বারাটাং। এই যে বারাটাঙে আসছি, এখান থেকে আমাদের ফেরিবোটে যেতে হবে, বাসটাও ফেরিবোটে যাবে। আর এই যে মেয়েটা, এই দেখো। আর এখান থেকে আমরা পোর্ট ব্লেয়ারে গিয়ে ওখান থেকে আবার 1টার সময় আমাদের বোট আছে, ওই বোটে উঠব। আর এখন আমরা আছি বারাটাঙে নীলাম্বুর জেটিতে। আর আমরা এখান থেকে পোর্ট ব্লেয়ারে গিয়ে পিসি বাড়ি যাব। তোমরা চেনো নয় পিসিকে, আমি পিসি বাড়ি গিয়ে পিসির সঙ্গে তোমাদের দেখা করিয়ে দেব। পিসি বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে, একটু চান টান করে, রেস্ট করে, তারপরে ওখান থেকে 1টার সময় পোর্ট ব্লেয়ার থেকে নীলের জন্য 1টার সময় একটা বোট আছে, সেই বোটেই আমরা যাব। আর এই যে সকাল সকাল এই দেখতে পাচ্ছ, একদম ভোরের সময় সবাই এই যে নৌকা নিয়ে আসছে, এই যে মাছ নিয়ে। আর আমরা আসছি এখানে একটু পার্কের মতন ছোট ছোট হাট বানানো আছে, এই যে একটু হাটে আসছি একটু ঘুরতে, এই দেখো। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ছোট ছোট হাট বানানো আছে। এই হাট একটু পরেই একদম ভর্তি হয়ে যাবে, যখন টুরিস্টরা আসবে এখানে তখন একদম ভর্তি হয়ে যায়। এখন তবুও ফাঁকা মাঠে আমরা গোল দিচ্ছি, এখানে তবুও হাঁটা চলা যাচ্ছে। আর একটু পরে আসলে না, এখানে বসার জায়গাও থাকবে না, এখানে হাঁটাও যাবে না ঠিক করে, এত ভিড় হয়ে যায়। আমি সেই ভিড়টা তোমাদের দেখাতে পারলাম না, কেননা আমরা ভোরবেলায় আসছি তার জন্য। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ টুরিস্ট বোট ছোট ছোট, এই বোট আর একটু পরে তখন একটাও বোট পাওয়া যাবে না, একটাও বোট দেখা যাবে না, কেন সব টুরিস্টরা এসে সবাই এখান থেকে এই বোটে করে এখান থেকে লাইমস্টোন কেভ দেখতে চলে যায়। এই লাইমস্টোন কেভের উপরে আমি অন্য কখনো ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো ভোরের সময় সবাই নৌকা নিয়ে চলে আসছে। এই যে মাছ, এখানে টুপি মাছ আছে, আরও কি ফাঁসা মাছ আছে, আর জানি না কি কি মাছ আছে, অত ধারে গিয়ে দেখতে পারলাম না। যে কটা যারা কিনে নিয়ে গেছিলো তাদেরই দেখছিলাম কি কি মাছ এনেছে। আর সকালের সময় দাদাভাইকে বললাম একটু কাশি হচ্ছে, তো চলো, আমি এরকম কোনো সময় চা খাই না, তবুও দাদাভাইকে বললাম চলো একটু চা খাই, একটু ভালো লাগবে। তবুও খেতে পারলাম না। মেয়েটা বললে চলো বোট চলে আসছে, তো আমরা সবাই চলে আসলাম বোটে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বোটে উঠে গেছি, আর বাসও আছে, বাসের সঙ্গে সঙ্গে আমরা প্যাসেঞ্জারও আছি। আর এই যে জল, এই জলের মধ্যে কুমিরও থাকে, দেখা যায়, সবসময় দেখা যায় না, যাদের কপাল ভালো থাকে তারাই দেখতে পায়। তো চলো বন্ধুরা, ওপারে গিয়ে আর ভিডিও করতে পারবো না, কেননা ওপারে জারোয়া এরিয়া, তো ওখানে গিয়ে আর ভিডিও করতে পারবো না। ওখানে ফোন ধরলেই বলবে ফোন ভিডিও করতে পারবা না ফোন নিয়ে। তো এই যে আর একটা ওপার দিয়ে এপারে এই যে বারাটাঙের দিকে আর একটা এই যে বোট আসছে, এই বোটটা একটু খালিই আছে, 2টো গাড়ি আছে। আর আমরা যে বোটে উঠেছি সেই বোটটা একটু ভিড় আছে। আর এই বোটে, এই যে ফেরি বোট দেখতে পাচ্ছ, এই বোটে আমরা যখন চড়েছি আগে 10 টাকা ছিল, এখন হয়ে গেছে 13 টাকা। কিন্তু আগে যখন গাড়ি নিয়ে আসতাম তখন গাড়িতে 100 টাকা নিত, এখন জানি না কত টাকা নেবে। আর আমাকে কাছে টিকিট দিয়েছে করে, তার মানে জানতে পেরেছি এখন পার পার্সনের 13 টাকা নেয়। আর এই দেখো বন্ধুরা, এদিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে কদমতলার মতন। এই ব্রিজটা এই যে বারাটাং থেকে তৈরি হচ্ছে। এই ব্রিজটা হলে হয়তো আরও অনেক সুবিধা হবে, সবার অনেক সুবিধা হবে। এখন ফেরিবোটে অনেক সময় লাগে, যাওয়া আসা অপেক্ষা অনেক ওয়েট করা লাগে, সেটা হয়তো যখন ব্রিজটা হয়ে যাবে
তখন এত অপেক্ষা করতে হবে না। আর জানি না ব্রিজটা কেন বন্ধ হয়ে গেছে, আগে যখন বানানো শুরু করেছিল ভালোই চলছিল, ফট করে বন্ধ হয়ে গেছে, জানি না কেন হয়ে গেছে। আর এই যে আমরা চলে আসছি মিডিল স্টেটে, আর এখানে আমি ভিডিও করতে পারবো না, কেননা এখানে জারোয়া এরিয়া, একদম মানে ফোন হাতেই ধরে ভিডিও করা একদমই যাবে না, না হলে আমাদের কাছ থেকে মানে কি বলে ফাইন নিয়ে নেবে। তো বন্ধুরা, আমরা আছি এখন প্যারারগঞ্জে, আর এখানে একটু বাসটা একটু অসুবিধা হয়ে গেছে, তার জন্য এখানে একটু বাসটা ঠিক করছে, তো ঠিক হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। হ্যালো বলো, বলো আমাদের বাস খারাপ হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছি রাস্তায়। আর আমাদের পৌঁছাতে 1 ঘন্টা লেগে যাবে। পৌঁছেই গেছি। তো বন্ধুরা, আমরা চলে আসছি, এই যে হলো ভাতুবস্তি বাজার, এই যে ভাতুবস্তি বাজারে চলে আসছি। এরই পরে যেখানে আমরা নামবো সেইখানেই পিসি বাড়ি। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে আমরা চলে আসছি ডলিগঞ্জ, এই যে দেখতে পাচ্ছ পিছনে এয়ারপোর্ট, এই যে এয়ারপোর্টের মেন গেটটা আরো আগে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমাদের পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্ট, এই দেখো। আর বলতে বলতেই আমরা চলে আসছি এই যে পিসি বাড়ি, পিসিরা কোয়ার্টারে থাকে। এই আমাদের আসছে পিসা নিতে আসছে, আমরা যেখানে বাস থেকে নেমেছি সেই পাশেই পিসা দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, আর পিসা আমাদের নিতে আসছে। পিসা ব্যস্ত ছিল, তবুও ব্যস্তর মধ্যেও আমাদের নিতে আসছে। আর এই যে চলে আসছি আমরা পিসি বাড়ি, বুঝতে পারছিলাম না কোনটা পিছন কোনটা সামনে, তো এটা পিছন, পরে যা বুঝলাম এটা পিছন গেট, আর এই পাশ থেকেই যাওয়া লাগে এই যে সামনে। যে পিসা আবার কি কি গাছপালা লাগিয়েছে, কচু গাছ, এর ভিডিও আমি পরে আবার দেখাচ্ছি। পিসিদের ঘরে তো আগে ঢুকে নি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো বন্ধুরা, এই যে পিসির একটা দুর্ঘটনা হয়েছিল 13 বছর আগে, তার জন্য পিসি হাঁটা চলা করতে পারতো না। এখন তবু একটু হাঁটা চলা করতে পারে, সেরকম পারে না, কিন্তু পিসির মনে যে এত মনোবল সেটা ভাবাও যায় না। পিসির কাছ দিয়ে অনেক জিনিস শেখা যায়।
তো বন্ধুরা আমরা পিসি বাড়ি চলে আসছি। আর যেই পিসির কথা বলছি এই যে সেই পিসি অসুস্থর কারণে পিসি বাড়ি থাকে। আর পিসিকে যেমন মিষ্টি দেখতে তেমনই পিসির কথাগুলো মিষ্টি শুনতে। পিসির একটা ব্লগ আছে, সুন্দর ব্লগ করে আর সুন্দর কথা বলে। তো পিসির চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে পিসিদের ঘর অনেক সুন্দর সাজানো গোছানো। পিসি তো সেরকম হাঁটা চলা করতে পারে না, তবুও পিসি জানি না কি করে গুছিয়ে রাখে। আর মেয়েটা এসে আপনি এই দেখো সারা জিনিস এই যে উলট পালট করে দিচ্ছে। ওই দেখো আর খাওয়ার ভিডিওটা করতে পারিনি, এত ব্যস্ত চোটে। পিসা রান্না করেছিল, সেটা আমি আলাদা ভিডিও করেছি, দেখিয়ে দেবো। আর এখন আমরা রেডি হয়ে গেছি, এখন চলে যাব, বেরিয়ে পড়বো। আজকে আমরা নিয়ে যাচ্ছি বাবুর বাড়ি। আর ওই যে মেয়েটা তো যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। চলো। তো বন্ধুরা পিসির ব্লগের নাম চম্পা ব্লগ আন্দামান, তোমরা সার্চ করে দেখতে পারো। আর পিসি গ্রামের শহরের নানান রকমের ভিডিও বানায়, খুব ভালো লাগে। তো বন্ধুরা এই যে আবার দেখাচ্ছি পিসা কী গাছ লাগিয়েছে। পিসি তো করতে পারে না, এগুলো পিসাই করে। পিসা ভাবাও যায় না, পিসা এত কাজের মধ্যে থেকেও মানে এত কাজ করতে পারে, বাইরের কাজও করে। এই যে কচু গাছ দেখাচ্ছিলাম সেটা হচ্ছে দুধমান কচু গাছ। আর এই যে ভিতরে থানকুনি গাছ, তারপরে লঙ্কা গাছ, আরও বলেও নানান রকমের গাছ ছিল, এখন নেই, মারা সব নষ্ট হয়ে গেছে। পিসি বলছিল অনেক রকমের গাছ ছিল। বাবা মানে ভাবাও যায় না, মানে পিসা ডিউটিতেও যায়, তারপরে ঘরও দেখে, রান্না বান্না করে, তারপরে এইসব দেখে, তারপর আবার একটা মেয়ে আছে, মেয়েটাকেও দেখে, এত কাজ করে। আর এই যে পিসিদের ঘর, এই যে মেয়েটা এসেই উলট পালট করে দিয়েছিল। আর এটা হলো চিঙ্কির রুম। পিসিদের ঘরে দুটো রুম, একটা রুম দেখাইনি, এই যে আর একটা রুম, এটা হারমোনি আছে। পিসির মেয়েটা সুন্দর গান গায়, পিসির ব্লগে হয়তো তোমরা দেখতে পাবে। চিঙ্কি পিসির মেয়ের নাম, তো খুবই ভালো গান গায়, অনেক ভালো গান গায়। আর এই যে রান্নাঘর, এটাও গুছানো গাছানো। আর আমরা এসে খেয়েছিলাম, তোমাদের ভিডিওর মধ্যে হয়তো দেখিয়েছি। পিসা মানে ডিউটির মধ্যেও গিয়ে আমাদের জন্য কত কিছু রান্না করেছে। আর এই যে পিছন সাইড, এই যে কে দেখো। আর এই যে বন্ধুরা চিঙ্কি চলে আসছে, চিঙ্কির স্কুল ছিল, তবুও মানে হাফ ডে বলে আমরা আসবো করে, তার জন্য চিঙ্কি ছুটি নিয়ে আসছে স্কুল থেকে। ওটা খোলা যাবে না, এমনি বানানোটা। এটা কি স্নোম্যান? স্নোম্যান তো চলো বন্ধুরা আমরা এখন পিসিদের ঘর থেকে বেরিয়ে পড়বো। আর আমাদের ব্যাগটাও ছিঁড়ে গেছে, এত ভারী হয়ে গেছিলো ব্যাগটা। আর এখন বোটেরও সময় হয়ে গেছে, আমাদের 1টার সময় বোট। তো চলো। চলো 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 চলো। হ্যালো বলো। তো বন্ধুরা আমরা চলে আসছি এই যে মেরিন জেটিতে। এই যে জেটির মধ্যে এই যে পার্কের মতন বানানো, এই যে কেউ কেউ শুয়েও আছে, এখানে এসে বসা যায়, গাছপালা আছে, আবার ওই দিকেও বসা যায়। আর আমাদের সকালে আসছে ভাই, নীল থেকে আসছে, আমাদের সকালে নিতে আসছে ভাই। এই যে ভাইয়ের সঙ্গে এখানেই দেখা হবে এখনে। ভাই এখানে বসেছিল,
আমাদের জন্য ভাই আমাদের আসছে, নীল থেকে নিতে আসছে সকালে বোটে, আবার আমাদের সঙ্গে এখন বেরিয়ে পড়বে। আর এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে, এখানে স্ট্যান্ড টিকিট দেয়, যারা টিকিট পায় না পরে আসে যদি বোট খালি থাকে তাহলে টিকিট দেয়। আর এই যে এখানে বসার জায়গা। তো বন্ধুরা মেয়েটা মামাকে দেখতে পেয়ে গেছে, আর মামাকে দেখে মামার কাছে ছুটে চলে যাচ্ছে, অনেকদিন পরে যেহেতু মামাকে দেখতে পাচ্ছে। আর আজকের ভিডিওটি স্পেশালি আমাদের দর্শক সৌমালি দিদি ভাইয়ের জন্য আজকের ভিডিওটি বানানো। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হলো টিকিট কাউন্টার। এই যে এরই পাশে আছে, এখানে শিডিউল বানায় কোথায় কোথায় বোট যাবে, কোন কোন আইল্যান্ডে কি কি বোট যাবে, কবে কবে যাবে, তাই ওখানে শিডিউল বানায়। আর এখানে আলাদা আলাদাও বোট আছে ফেরি বোটের মতন, মানে অন্য অন্য এখানে অন্য অন্য আইল্যান্ড আছে, 10 মিনিট 15 মিনিট এরকম সময় লেগে যায়, সেই সব আইল্যান্ডেও সেই সব বোট যায়। আর এখান থেকে আমাদের এখন ব্যাগ চেকিং হবে, আমাদের চেকিং হবে, পুরো চেকিং টেকিং করার পরে তারপরে ওই যে বোট দেখতে পাচ্ছ ওই বোটেই আমরা বেরিয়ে পড়ব। তো বন্ধুরা এই যে আমরা বোট থেকে নেমে গিয়েছি, আর এই যে দেখো কত ছোট ছোট বোট, টুরিস্ট বোট। এখানে আমরা মাঝে মধ্যে চান করতে আসি, এদিকেই আমাদের বাড়ি, ওই যে পিছন সাইড। আর এই যে জেটি, আর এই পাশে আর একটা যে দেখো জেটি বানানো আছে, সেটা হচ্ছে আগের পুরনো জেটি ছিল, এটা এখন নতুন বানিয়েছে। এই যে আর এই যে আমরা চলে আসছি, এত গাড়ির ভিড়, এখন তো আসাই যায় না নীল আইল্যান্ডে, এত ট্যুরিস্টের ভিড় হয় এখানে। আমরা যে অটোতে যাব সেই অটোও পাওয়া যায় না, সব ট্যুরিস্টের জন্য গাড়িও বুক হয়ে যায়, অটোও বুক হয়ে যায়। আমরা তার জন্য অটো পাই না, কষ্ট মষ্ট একটা অটো পেয়েছি, তারপর আমরা ঘরে দিয়েছি। তো বন্ধুরা ঘরে চলে আসছি, ঘরে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে, আর এই যে আমার দিদি এই মেলা হচ্ছে নীল আইল্যান্ডে, বিবেকানন্দ মেলা হচ্ছে, সেই মেলায় এই আমার দিদির দোকান দিয়েছে। এই যে দোকানের জন্য এই যে মোমো বানিয়ে নিয়ে যাচ্ছে, বিরিয়ানি, আর এটা হচ্ছে এগ রোলের পরোটা, আরও কী কী বানিয়েছে, এটা হচ্ছে চাউমিন, তারপরে এটা হচ্ছে পরোটা হবে, সেই মাখিয়ে নিয়ে গেল ঘর থেকে। আর এই যে ডিমের ঝোল, এই যে চটপটি। আর এই যে হচ্ছে আমার জ্যাঠা, আমার জ্যাঠারও বাংলাদেশে জন্ম হয়েছে, সেই জ্যাঠার সঙ্গে আমি তোমাদের পরে পরিচয় করিয়ে দেব। আর আমার জ্যাঠা মানে রোজ বিকালে যাবে বাজারে, বাজার থেকে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবে। আমার মেয়েটার এখনও মনে আছে যে বর্দা বলে ডাকে আমার জ্যাঠাকে। তো বর্দা কী এনেছো বাজার থেকে, কী এনেছো সেটা দেখাও। আর জ্যাঠা কিছু না কিছু ছোটো মোটো হোক, চিপস নিয়ে আসবে, না হলে চকলেট নিয়ে আসবে, বাচ্চারা যেসব পছন্দ করে সেই আমার জ্যাঠা নিয়ে আসবে। রোজ অপেক্ষায় থাকবে বাচ্চাগুলো যে কী নিয়ে আসছে। তো
তো বন্ধুরা, এই যে আমার জেঠু আর ওই যে আমার জেঠিমা আর এই যে ছোটি আমার দিদির মেয়ে, আমি সবার সঙ্গে পরে পরিচয় করে দেবো। ও চাল বাছাবাছি করছে, যেহেতু মেলার সময় ভিড়ভাড়টা একটু বেশি, সবার বাড়ি অতীত। আর এই যে হচ্ছে আমার দাদা, সুজয় দাদা, আমার জেঠুর ছেলে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি এ পর্যন্তই করছি, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো।